গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপিকা, আমি তোমার সাথে নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ট্যুর ব্লগ। মানে এটা কি হতে চলেছে, আমি এক জায়গায় যাবো, তো তোমার সাথে কি করবো কি না করবো সবটাই শেয়ার করবো। আজকে আমরা একটু পরে এই যে কটা বাজে, এখন কটা বাজে বুঝতে পারছো, 6:30 বাজে। তো 8টার সময় আমরা বাসে উঠবো, দেন তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো, কি করছি কি না করছি। ভিডিওটা পুরোটা শেষ মানে কি ওরা স্কিপ না করে দেখতে থাকি। তো এখন হচ্ছে আমি এইটা পরে যাবো, নাইট স্যুট যেটাকে বলে, যেহেতু আমাকে সারা রাত বাসে থাকতে হবে। সো চলো ফটাকসে আমি পরে ফেলি। এই যে আমরা সবাই এখন রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো, বাই। তারপর আমরা বাসে উঠে গেলাম। বাস ছাড়ার কথা ছিল 8টার সময়, বাট 11টার সময় ছেড়েছিল। 1 ঘন্টা বাসে থাকার পরে রাত 3টের সময় বাস দাঁড়িয়েছিল আমাদের। বাসে বসে তো একটু ঘুম হয়নি, মানে এত অস্বস্তি লাগছিল কি বলবো তোমাদের। এখান থেকে আমি চাটা খেয়েছিলাম, দেন আবার বাস ছেড়ে দিল আমাদের। 12 ঘন্টা জার্নি করে আমরা চলে আসি দীঘা। ঘুমোতে দেখলাম আমরা দীঘায় এন্টার করে গেছি। আর দীঘার হচ্ছে নতুন একটা মন্দির ওপেন হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো, ব্লগটা দেখতে থাকো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন আমি পুরো রেডি হয়ে গেছি, এখন ঘুরতে যাবো। বাইরে দিয়ে এখন 7টা বাজে, এখন আমরা ঘুরতে চলে যাবো। দেখি নিচে কি কটা ছবি তুলবো, যে না আবার এসে খাবো, কটা ভিডিও বানাবো, ছবি তুলবো, এই জন্যই তো এসছি আর কি। চলো। তো গাইস আমাদের আগের রুমটা পছন্দ না হয়নি বলে আমরা এখানে ডবল বেডের নিয়েছি। আর আমি তো এই কি বলে এই সব যে এখান থেকে যেই বেডশিটগুলো দেয়, আমি ঘৃণায় মরে যাবো, কিন্তু শোবো না, তা বলো কিন্তু এই বেডশিটে শোবো না। সেই জন্য আমাদের বাড়ি থেকে এনেছি সেইটা বেডশিটটা এখন দিয়ে পাচ্ছি। আর এটা হচ্ছে ব্যালকনি, দেখো কত সুন্দর, কতটা সুন্দর না, মানে এমনি বেশ সুন্দর ছবি তোলার জন্য। আমি এখানে কটা ট্রানজেকশন ভিডিও করবো, আমার বাবা এখানে এসে গামছাটা মেলে দিয়েছে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, একটু পরে আমরা যাবো বিচে। তো তারপরে আমরা দেখো বেরিয়েও গেছি এখন দীঘার সি বিচে যাওয়ার জন্য। হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু তোমরা ম্যানেজ করে নিও, বিকজ আমি এখনো হোটেলেই রয়েছি। তো দেখো এখানে আমাদের হোটেল থেকে দীঘার যে বিচটা, এটা অনেকটাই দূর ছিল, তো প্রচুর রোদে পুড়তে আমরা চলে এসেছি। দেখো বিচে ঠিকই গেছি, বাট আমি গেছিলাম হচ্ছে ছবি তুলতে, ভিডিও করতে, কিন্তু স্নান করতে না। কারণ স্নান করলে আমি যেটুকু মানে আর কি আছি সেটুকু থাকবো না, মানে পুরো কালা ভূত হয়ে যায়। এনার্জি লেভেল শুনবে, আমি একই বিচে ওই রোদের মধ্যে আমি 2বার গেছিলাম। এই দেখো আমরা এই হোটেলটায় রয়েছি, বেশ মোটামুটি। এখন আমরা খেতে যাচ্ছি, গাইজ যাচ্ছি আবারও দীঘাতে স্নান করতে, নিউ দীঘা। তো যেটুকু আরও একটু ফর্সা ছিলাম, দেখতে পাচ্ছি পুরো ট্যান ম্যান পরে পুরো এখনই কালো হয়ে গেছি। এখন তো পুরো কালো হয়ে যাব, বাই বাই, কালো হতে যাচ্ছি। কি রোদ, আজকে কালো হয়েই যাবো, কেউ ঠেকাতে পারবে না। স্নান করতে এসেছি, কত লোক এই টাইমে, আর পুরো কালো হয়ে যাচ্ছি। খুব মজা হচ্ছে, কিন্তু বুঝতে পারবে না, চশমাটা পরি। চলো গাইস স্নান করি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখন খুব মানে আমাদের খুব কি বলবো, এতটা গরম লেগে গেছে, মানে আমার অন্তত। তো আমি একটা মাজা কিনে নিয়েছি, তখন এটাকে আরামসে লুকিয়ে খাবো। চলো দেখতে থাকো ব্লগটা। আর এখন স্নান করবো, পুরো ভিজে আছি, মানে হাফ ভিজে গেছি। আমি তো মুখটা ভিজাইনি, কারণ আমি এমনি কালো, আরও কালো হয়ে যাবে যদি আমি বাই চান্স মুখটা ভিজিয়ে দিই। এই ঘরে কেউ নেই, তো চাইলে সব চুরি করে নিয়ে আসতে পারি, যে যা বেশি গাইজ। এতক্ষণ ঘুমানোর পরে এখন যাচ্ছি খেতে, খাওয়ার। দেখো আমি কিন্তু সুন্দর একটা রেড পরি হয়ে পুরো যাচ্ছি মন্দিরে। হয়তো তোমরা হয়তো দীঘাতে মন্দির কোথায় পেলো, তোমরা তো অনেকেই হয়তো জানো যে দীঘাতে নতুন জগন্নাথ মন্দির ওপেন হয়েছে। তো এখন সেখানে আছে, তোমরা জাস্ট ভিউটা দেখো, জাস্ট মানে স্পিচলেস। মানে আমি OMG জাস্ট দেখে আমার এতটা ভালো লাগছিল দেখে, আমি যে কখন আমি ঢুকে জাস্ট ছবি তুলবো। এখানে একবার শুনেছিলাম যে ফোন রেখে যেতে হয়েছিল, সেই জন্য আমার খুব ভয় লাগেছিল। ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখেছিলাম যে ফোনগুলো রেখে যখন গেছিলো তখন সেগুলো সব ফোনগুলো হারিয়ে গেছিলো। সো সেই জন্য আমি একটু ভয় লাগছিলো, বাট দেখলাম যে না, এখানে ফোন নিয়ে এন্ট্রি করতে দিচ্ছে। আর যদি এই ফোন নিয়ে এন্ট্রি করতে না দিত আমি অন্তত ঢুকতাম না। দেখো কতটা সুন্দর, আমি জাস্ট মানে আমি
কোনটা ছেড়ে কোনটা দেখবো, মানে এখানে এতগুলো মন্দির বানিয়েছে, এখনও সেরকমভাবে হয়তো ঠাকুর আনেনি, মানে আমি দেখলাম একটু ফাঁকা ফাঁকাই রয়েছে সব কিছু, মানে সবেই তো ওপেন হয়েছে, 30 তারিখে ওপেন হয়েছিল এটা, আর আমরা গেছিলাম আজকে, সেদিনকে ছিল 5 তারিখ। আমরা জাস্ট দেখো মানে কতটা সুন্দর করেছে, মানে মানে কত টাকা ইয়ে করে ইনভেস্ট করে এটাকে করতে হয়েছে, মানে নিখুঁত কাজ, মানে আমার এত ভালো লাগছিল। আমি না এগুলো কোনো প্রমোশন করে দিচ্ছি না, বাট আমি বলছি যে এত সুন্দর। আর সত্যি কথা বলতে ওখানের যে পুলিশগুলো ছিল, আই থিঙ্ক গার্ড দিচ্ছিল, হ্যাঁ, তো এত সুন্দর ভাই, মানে সবগুলো না, দু একটা এত সুন্দর হ্যান্ডসাম ছিল, উফ, মানে স্পিচলেস গাইস। সো এই যে হচ্ছে আর একটা জায়গা, এই জায়গাটা মানে মানে এত সুন্দর ছবি তোলার জায়গা, মানে তোমরা কিন্তু একটু ভিজিট করতে পারো জায়গাগুলো, এত সুন্দর দীঘায়, মানে মানে আমি জাস্ট মানে আমি যে ভালো টাইমে আমরা গিয়েছিলাম, আই এম লাকি, ইয়েস। এইটা আই থিঙ্ক মেন ছিল, কারণ দেখলাম এখানে জগন্নাথ ঠাকুর এতগুলো মন্দির পার করে এসে, মানে খুব সুন্দর লাগছিল আমার দেখে, মানে একটা পিসফুল জায়গা, সত্যি এত সুন্দর, মানে আমি যত বলছি আমি তত কম হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে মন্দিরটা দেখো কতটা লম্বা আর এত সুন্দর, মানে আমি আমার বাবার এক কথা বলছি ঠিকই, বাট আবার কি করবো, আমার মানে স্পিচলেস, এত সুন্দর লাগছে জায়গাটা। আর এখন আমরা এখানে এসেছি, ব্যাক সাইডটা আমাদের ভালো লেগেছে, সামনের সাইড ধুয়ে তো অনেক মজা হচ্ছে। এখন আমরা কোথায় যাবো? ওল্ড দীঘা। বাহ, খুব মজা হবে। ফাইনালি আমরা এক্সিট হচ্ছি এখান থেকে, বাইরে বেরিয়ে সেখানের ভিউটা আমার বেশ ভালো লেগেছিলো। দেন সেখান থেকে আমরা চলে যাই ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে গিয়ে আমি একটা খাবার কিনেছিলাম, বেশ জেলি জেলি টাইপের, আমার ভালোই লেগেছিলো। তারপর সেখানে বিচ টাইপের বলে, সেখানে আমরা বসেছিলাম, এত সুন্দর হাওয়া হচ্ছিল, মানে একটা পেস যেটাকে বলে, আমার শান্তির একটা জায়গা বলতে পারো, সারাক্ষণ বসে থাকতে দিলে আমি বসে থাকবো একা একা। আর আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা এই বলতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই গাইজ।